আমি চট্টগ্রামের হামজারবাগ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ মূলত প্রায় 1 ঘন্টা আগে হামজারবাগে একজন ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে। তো একজন ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে। আমরা খুবই কী বলবো আর, যে কষ্ট পেয়েছি, খুব খারাপ লেগেছে যে একজন ব্যক্তিকে এভাবে ছুরিকাঘাত করা ঠিক হয়নি। তো যাই বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, পুলিশ এসেছে, পুলিশ কারণ খোঁজার চেষ্টা করছে, কিন্তু এখনও কারণ খুঁজে বের করতে পারিনি যে আসলে খুনের রহস্যটা কী। তো আমরা একজন মেয়ের সাথে কথা বলবো, পুলিশ সুপারের সাথে কথা বলবো, তাদের কি বক্তব্য। চলুন তাদের সাথে কথা বলবো। তো আপনারা কি এখনো জানতে পেরেছেন যে যাকে খুন করা হয়েছে ছুরিকাঘাত করে তার আসল পরিচয়টা কি? না, আমরা এখনো তার পরিচয় শনাক্ত করতে পারিনি যে তা না। হ্যাঁ, পরিচয় শনাক্ত করতে পেরেছি। তার স্ত্রীও এসেছে, তার স্ত্রীকে জানানো হয়েছে। তো এই আর কি, তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। তো আপনি একটু বলুন তো, ছুরিটা দেখতে কীরকম ছিল, কী রঙ ছিল, আর এটা কোন কোম্পানির, মানে কোন মডেলের, সেটা একটু জানাতেন যদি। হ্যাঁ, ছুরিটা হচ্ছে দেখতে কালো এবং নীল রঙের। ছুরিটা কালো এবং নীল রঙের মিশ্রণে রয়েছে এবং ছুরিটার মডেল হচ্ছে যে কালুখা। ছুরিটার মডেলের মানে ছুরিটার কোম্পানির নাম হচ্ছে কালুখা। আমরা এটুকুই জানতে পেরেছি। হ্যাঁ, এটুকুই। যে ব্যক্তিকে খুন করা হয়েছে তার আসল পরিচয় তো শনাক্ত হয়ে গেছে। তো তার পরিবারের প্রতি আপনারা, মানে পরিবারের জন্য কী পদক্ষেপ নিতে যাচ্ছেন সেটা যদি একটু জানাতেন আর কি। না, আমরা তাদেরকে মানে ফুললি সেট করে দিচ্ছি, তাদেরকে আর্থিক সহযোগিতা দিচ্ছি, তাদেরকে পুরোপুরি আমরা সেট করে দিব। তাদেরকে টাকা দিয়ে তাদের আপনার ওয়াইফকে, মানে যে তার হাজব্যান্ডকে যেভাবে খুন করা হয়েছে তার জন্য তাদেরকে একটু তাদের টাকা দিব, ক্ষতিপূরণ দিব, এইটুকুই, মানে তাদেরকে সেট করে দিব। তো আপনারা তো আপনারা খুনিকে কীভাবে ধরবেন? খুনিকে কোনো পরিচয় বা কোনো ডিটেলস জানতে পেরেছেন? হ্যাঁ, আমরা এখনও জানতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করবো, চেষ্টার কোনো কমতি থাকবে না। খুনিকে অবশ্যই আমরা ধরার চেষ্টা করবো। জানি না কতদিন লাগবে, যতদিনই লাগুক খুনিকে অবশ্যই আমরা খুঁজে বের করবো, তবে সময় লাগতে পারে। তো তার ফ্যামিলি তো চাই, আর বিশেষ করে তার স্ত্রী অবশ্যই তো তিনি চান যে তার হাজব্যান্ডের বিচার হোক। তিনি তো চান যে আপনারা যাতে খুনিকে ধরতে পারেন। সেটা নিয়ে আপনাদের কি মন্তব্য? তাদের তো অনেক বড় ক্ষতি হয়ে গেল না, যে তার হাজব্যান্ড মরে গেছে, এখন তারা থাকবে কীভাবে, চলবে কীভাবে? তার হাজব্যান্ডের খুনিকে তো তারা অবশ্যই শাস্তি দিতে চাইবে, তাই না? তো আপনাদেরকে তো যথেষ্ট চেষ্টা করতে হবে। এই নিয়ে আপনাদের কি মন্তব্য? না, আমরা তো তার পরিবারকে সেট করে দিচ্ছি, তাই না? ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। তো যদি একটু, মানে আমাদের একটু সময় লাগতে পারে খুনিকে ধরার জন্য। আমাদের হাতে এখন পর্যন্ত খুনিকে নিয়ে কোনো ডিটেলস আসেনি, তো আমাদের একটু সময় লাগতে পারে। আর তাদের কোনো অসুবিধা হবে না, যেহেতু তার হাজব্যান্ড মারা গেছে। আমরা তো তাদের ক্ষতিপূরণ নিচ্ছি না, তার পুরো পরিবারকে আমরা ক্ষতিপূরণ নিচ্ছি, সেট করে দিচ্ছি তো, তাই না? আর খুনিকে ধরতে আমাদের সময় লাগতে পারে, জানি না কতদিন। চেষ্টার কোনো কমতি থাকবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এতক্ষণ পুলিশের সাথে যে কথা বলেছি, তো উনি বলেছেন যে উনি ওনার চেষ্টার কোনো কমতি রাখবেন না, সর্বোচ্চ চেষ্টা করবেন খুনিকে ধরার। আর ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, তো তিনি বলেছেন যে তিনি খুনির পরিবারকে, মানে খুনির পরিবার না, যে যিনি খুন হয়েছেন সেই ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিবেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তারা বর্তমানে ঠিকঠাকভাবে থাকতে পারে। এটুকুই আমাদের উনি জানিয়েছেন। তো এটুকুই। আর খুনিকে নিয়ে কোনো ডিটেলস ওনাদের কাছে নেই, কে হতে পারে খুনি, কেমন খুনি, এই এলাকায় কোনো সিসিটিভি ফুটেজও নেই যে তারা খুনিকে খুঁজে বের করতে পারবেন। তবুও তিনি বলেছেন তিনি চেষ্টায় কোনো কমতি রাখবেন না। তো আজ আমি এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব।